ভাবুন, যুক্তরাষ্ট্রের দরজার ঠিক সামনে ল্যাটিন আমেরিকার এক ছোট দেশ ভেনেজুয়েলা, আর সেখানে স্থাপন করা হচ্ছে রাশিয়ার আধুনিকতম মিসাইল সিস্টেম। এখন প্রশ্ন, এই অবস্থায় কি করবে আমেরিকা? কিভাবে তৈরি হবে নতুন ভূ-রাজনৈতিক সংঘাত, এবং কেন এই অঞ্চলের রাশিয়ার সামরিক উপস্থিতি বিশ্বকে উদ্বিগ্ন করছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইউএস ভেনেজুয়েলা রাশিয়া ত্রিমুখী উত্তেজনার লুকানো ইতিহাস, আসল কারণ এবং সম্ভাব্য বিপদ। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্ক একসময় স্বাভাবিকই ছিল, কিন্তু 2010 সালের পর থেকে সবকিছু বদলে যেতে থাকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং পরে নিকোলাস মাদুরো দুজনেই যুক্তরাষ্ট্রকে আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী শক্তি বলে অভিযোগ করেন। অন্যদিকে আমেরিকা বারবার অভিযোগ করে ভেনেজুয়েলা মানবাধিকার লঙ্ঘন করছে, নির্বাচনে কারচুপি করছে এবং দেশটিকে অস্থিতিশীল নেতৃত্ব দিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করছে। এই উত্তেজনার মাঝেই দৃশ্যপটে প্রবেশ করে রাশিয়া। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো সরকার অর্থনৈতিক সংকটে ডুবে গেলে রাশিয়া এগিয়ে আসে, ঋণ দেয়, তেল কেনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। রাশিয়া ভেনেজুয়েলাকে দেয় S-300VM এয়ার ডিফেন্স সিস্টেম, বুক M2 সুখোই Su-30 যুদ্ধবিমান, মিসাইল আর্টিলারি সিস্টেম এবং সাম্প্রতিককালে সম্ভাব্য খিঞ্জাল বা ইস্কান্দার M ট্যাকটিক্যাল মিসাইল সহযোগিতা। এই সামরিক সুরক্ষা জোটকে যুক্তরাষ্ট্র দেখে নিজেদের ওপর সরাসরি হুমকি হিসাবে, কারণ ভেনেজুয়েলা আমেরিকান ভূখণ্ড থেকে মাত্র 2200 কিলোমিটার দূরে। রাশিয়ান মিসাইলের উপস্থিতি কেন এত বড় সমস্যা? 1 নম্বর, মনরো ডক্ট্রিন ভঙ্গ করা। 1823 সাল থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে ল্যাটিন আমেরিকা অঞ্চলে কোনো বিদেশি শক্তি সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না। এটা তাদের কৌশলগত নিয়ম। রাশিয়া ঠিক সেটাই করছে। 2, ইউএস হোমল্যান্ডের নিরাপত্তা ঝুঁকি। যদি রাশিয়ার মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ভেনেজুয়েলায় মোতায়েন হয়, তাহলে সেগুলো ফ্লোরিডা, টেক্সাস, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সব কিছুকেই কয়েক মিনিটের মধ্যে আঘাত করতে সক্ষম হবে। 3 নম্বর, ভূরাজনৈতিক শক্তির পাল্টা ভারসাম্য। যেমন আমেরিকা ইউক্রেন বা পোল্যান্ডে প্রতিরক্ষা ব্যবস্থা বসায়, রাশিয়া এবার আমেরিকার ঠিক পাশেই একই কাজ করছে। এটাকে বলা হচ্ছে রিভার্স কিউবান মিসাইল ক্রাইসিস। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, তেল রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে, এমনকি ভেনেজুয়েলার সরকার পতন ঘটানোর জন্য রাজনৈতিক চাপও দিয়েছে। এতে মাদুরো সরকার আরও বেশি রাশিয়া, চীন, ইরানের দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে আমেরিকার অভিযোগ ভেনেজুয়েলা মাদক কার্টেল ও অবৈধ অস্ত্রচক্রের সঙ্গে জড়িত। রাশিয়া বলে ভেনেজুয়েলাকে আমেরিকার আগ্রাসন থেকে রক্ষা করাই তাদের লক্ষ্য। এই পরস্পর বিরোধী অবস্থান থেকেই তৈরি হয়েছে নতুন শীতল যুদ্ধের মতো উত্তেজনা। ভেনেজুয়েলায় যে রাশিয়ান মিলিটারি প্রযুক্তি রয়েছে, তার মধ্যে S-300VM অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এটি যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সবই প্রতিরোধ করতে পারে। বুক M2 মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা, কম খরচে বহুমুখী প্রতিরক্ষা গঠন করে। সুখোই Su-30 মাল্টি রোল ফাইটার জেট, এতে রয়েছে দূরপাল্লার রাডার, এয়ার টু এয়ার মিসাইল, স্যাটেলাইট গাইডেড অস্ত্র ক্ষমতা। সাম্প্রতিক আইস্ক্যান্ডার M এর মতো ট্যাকটিক্যাল মিসাইল যোগতে হওয়ার সম্ভাবনা। এই অস্ত্রগুলো ভেনেজুয়েলার প্রতিরক্ষা ক্ষমতাকে এমনই শক্তিশালী করেছে যে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান পরিচালনা করলে তার মূল্য খুবই ভয়ঙ্কর হবে। যুক্তরাষ্ট্র বসে নেই। এখনও পর্যন্ত তারা ইন্টেলিজেন্স নজরদারি বাড়িয়েছে, ক্যারিবীয় সামুদ্রিক ঘাঁটিতে নৌবাহিনী মোতায়েন করেছে, কলম্বিয়া ও ব্রাজিলের সঙ্গে যৌথ সামরিক মহড়া করছে, ভেনেজুয়েলা সীমান্তে স্পাই ড্রোন ও স্যাটেলাইট নজরদারি বাড়িয়েছে। এছাড়া মার্কিন নেতৃত্ব প্রকাশ্যে সতর্ক করে দিয়েছে ল্যাটিন আমেরিকায় রাশিয়ার কোনো সামরিক উপস্থিতি
সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই সংঘাত যদি বাড়তে থাকে, তৈরি হতে পারে কয়েকটি সম্ভাবনা। ১. নতুন শীতল যুদ্ধের জোটবদ্ধতা। রাশিয়া, চীন, ইরান, ভেনেজুয়েলা বনাম যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকার মিত্ররা। ২. নৌবাহিনীর সংঘর্ষ। ক্যারিবীয় সাগরে দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি থেকে সংকট শুরু হতে পারে। ৩. অর্থনৈতিক যুদ্ধ আরও তীব্র হবে। ৪. সাইবার আক্রমণ ও তথ্যযুদ্ধ। দুই পক্ষই একে অপরের ব্যাংকিং সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক টার্গেট করতে পারে। ৫. মিসাইল মোতায়েন বাড়বে। অঞ্চলটি পরিণত হবে বিশ্ব শক্তির পরীক্ষামূলক যুদ্ধক্ষেত্রে। রাশিয়া, ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন শুধু ল্যাটিন আমেরিকার নয়, পুরো বিশ্বের ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে। একটি নতুন শীতল যুদ্ধ নাকি বড় কোনো সামরিক সংঘাত, সময় বলে দেবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।